আমরা ভিডিও করতে এসেছিলাম এই ইসকন মন্দিরের মাঠেতে। তো ভিডিও করে এখন রুমে যাচ্ছি, এবার বাড়ি যাব, বাবুদিকে খাওয়াবো, আমরা টিফিন করব, দিয়ে বাড়ি যাব। চলো ভিডিওটার সাথে থেকো। তো বন্ধুরা আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে, এই যে বাড়ি যাব, বাবুরা এইদিকে রেডি হয়ে গেছে আর আমাদের ব্যাগ গুছানোও হয়ে গেছে। তো চলো রাস্তায় যে যাই, বাড়ি হোটেলটা ছেড়ে দিতে হবে, 9টা বাজছে। তো চলো বাড়ি যাই। বন্ধুরা আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এখানে ব্যাগ বানাচ্ছে ভালো করে, যতটা রাস্তা যাবে। তো দেখো এই লাস্টবারের মতন ইসকন মন্দিরটা একবার দেখছি, যেখানে আজ 2 দিন ছিলাম। তো এবার বাড়ি যাওয়ার পাল্লা পড়ে গেল। তো মানুষের জীবন কখন কোথায় কাটে কেউ জানে না। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এই দেখো এই হোটেলটা একবার সামনে থেকে দেখালাম, আমরা ছিলাম। তো চলো এবারে নৌকায় যাই। তো নৌকায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ নৌকায় অনেক লোক উঠেছে, এখনও লোক উঠবে, তারপর নৌকা ছাড়বে আর আমরা উঠে পড়েছি। তো আমাদের কপালটা এতই ভালো ছিল যে যেই নৌকা পেয়ে গেছি, নাহলে যে 10-15 মিনিট দাঁড়াতে হয়। তো নৌকা পেয়েছি, চলো এপার যাওয়া। আমরা চলে এলাম নিমাইয়ের জন্মস্থান, লঞ্চ পেরিয়ে নদিয়ায় এলাম, নদিয়া থেকে এখানে এলাম নিমাইয়ের জন্মস্থান। চলো এই সামনে আছে বলছে, চলো দেখা যাক কোথাটায়। তো চলো আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান, দেখা যাক। চলো দেখো এই সেই নিম গাছ যেখানে প্রভু নিতাইয়ের জন্ম হয়েছিল, নিমাই। তো চলো তোমাদেরকে দর্শন করাই। দেখা চুপ কর। দেখো নিম গাছের পাশে একটা ছোট নিমাইয়ের মন্দির করা আছে। তো এখানে যে আমরা আশীর্বাদ নিয়ে চলে এসেছি, আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে জায়গাটা কেমন। তো এই ভিডিও ক্লিপটা তোমাদের দাদা ভাইয়ের ফোনে নেওয়া হয়েছে, তাই ক্যামেরাটা একটু ঝাপসা পাড়া, কারণ আমার ফোনটা কি হয়েছিল ঠিক আমার খেয়াল নাই। তো আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল, তার জন্য এই ক্লিপটা তোমাদের দাদা ভাই নিয়েছে। আর এই দেখো নিমাইয়ের মন্দিরের পাশেই এত ঠাকুরের সিনারি করা আছে, একটা ছোট্ট আশ্রমের করা আছে। এত মনটা শান্তি হবে না ওই জায়গাটায় গেলে, খুব ঠান্ডা হয়ে যায় মনটা, খুব শান্তি হয়ে যায়। তো চলো এখান থেকে বেরোই। তো এখনও অনেকটা যেতে হবে, আর বাবুরা এবারে আসার সময় ঘুমিয়ে গেছিলো, তার জন্যে আমাদের সব ক্লিপ করা হয়নি। তো একবারে রাস্তায় এসে গেছি, আর এখানে একটা মিষ্টির দোকানে আমি দাঁড়িয়েছিলাম দই খাবো বলে, যে মায়াপুরে এসেছি, নগরদ্বীপে এসেছি, তো নগরদ্বীপের একটু দই খাবো না। তো নগরদ্বীপের এই দোকানটায় দাঁড়িয়ে একটু দই নিয়ে নিয়েছিলাম, এতে 500 দই আছে, আমি আর তোমাদের দাদা ভাই বাবুরা মিলে খেয়েছি। much later. এই জায়গাটা কোথায় তোমরা বলো তো? আমি কিন্তু জানি জায়গাটা কোথায়, কিন্তু আমি বলবো না যে এই জায়গাটা কোথায়। ব্রিজটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য একটা ক্লিপ নিলাম ব্রিজটার। আর তোমাদের দাদাভাই আমাকে কিছুক্ষণ পর বলছিল যে তলায় নাকি স্টেশন রয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে যে নিচু দিয়ে ট্রেন পারাপার হয়। তো যারা এই জায়গায় থাকো তারা তো কমেন্টে বলতে পারবে, আর যার কমেন্টে বলাটা ঠিক হবে আমি তাকে রিপ্লাই দেবো যে এই জায়গাটা কোথায়। তো চলো দুপুর হয়ে গেছে, দেখো বাবুদেরও খিদে লেগে গেছে। তো আমরা এখানে একটা হোটেলে দাঁড়াবো, ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা একটা হোটেলে এসেছি, দেখো এই হোটেলটার নামটা আমার ঠিক মনে নাই। তো বাবুরাও আছে, আমরা খাবার অর্ডার দিয়েছি। তো চলো খাবারটা আসুক। তো বন্ধুরা খাবার চলে এসছে, দেখো অনেকক্ষণ পরই এলো। তো তোমাদের দাদাভাই এখানে ভাত খাবে, আর আমি রাইস, চিলি চিকেন, আর বাবুরা 2টো হাফ বয়েল ডিম। তো চলো খাওয়া দাওয়া করে, দেখো পানাগড় জঙ্গলে চলে এসেছি, আর পানাগড় থেকে 20 মিনিটের রাস্তা আমার বাড়ি। তো এত জার্নিং করেছি, 20 মিনিটটা এখন অনেকক্ষণ মনে হচ্ছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি যেয়ে একটু রেস্ট নেবো। তো এখানে বাবু দেখো ঘুমাচ্ছে, আর বুড়ি এখানে আমাদের সাথে যাচ্ছে। আর বুড়িকে আমি যেই ডাকলাম, বুড়ি দেখ, বুড়ি দেখেই দেখো একটা মিষ্টি পাড়া হাসি দিল। তো চলো চলে এসেছি, আর এই এসে গাড়ি রাখা হলো। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দাও। টাটা, এখন প্রচুর টায়ার হয়ে গেছি, একটু রেস্ট নিই। Bye bye.